নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা WBPSC প্র্যাকটিস সেট নাম্বার 51 সলভ করব। এর আগে আমরা টোটাল 50টা ক্লাস করেছি WBPS প্র্যাকটিস সেটের। এছাড়াও ম্যাথ, সায়েন্স, ইংলিশ এই সমস্ত ক্লাস করানো হয়েছে তোমাদেরকে, আর রেগুলার ক্লাসেস আসছেও। প্রিভিয়াস ক্লাসের জন্য তোমরা ভিডিও ডিসক্রিপশন চেক করে নেবে, সেখানে সমস্ত ক্লাসের লিঙ্ক দেওয়া রয়েছে, আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আর ফেসবুক গ্রুপেরও লিঙ্ক দেওয়া রয়েছে। তোমাদের মধ্যে যারা নতুন আছো, এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস তোমার কাছে সহজেই পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখে নেব আমরা আমাদের প্রথম প্রশ্ন। হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান জিমনাস্ট টু উইন আ গোল্ড মেডেল অ্যাট দ্য 2024 এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপ? কে 2024 এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে প্রথম ভারতীয় জিমন্যাস্ট হয়েছেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দীপা কর্মকার। দীপা কর্মকার কোন রাজ্যের বাসিন্দা? তো সেটা হয়ে যাবে ত্রিপুরা। আর ইনি কিন্তু প্রথম ভারতীয় জিমন্যাস্ট হয়েছেন, ঠিক আছে, যিনি গোল্ড মেডেল জিতেছেন, স্বর্ণপদক বা গোল্ড মেডেল। 2 নম্বর প্রশ্ন। পম্পা লেক কারেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ লোকেটেড ইন উইচ স্টেট? সম্প্রতি খবরে দেখা পম্পা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তো এটা হয়ে যাবে কর্ণাটকা। অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। 3 নম্বর প্রশ্ন দেখব আমরা। Which regulatory body recently imposed a fine on individuals for allegedly operating a pump and dump scheme? কোন নিয়ন্ত্রক সংস্থা সম্প্রতি পাম্প অ্যান্ড ডাম্প প্রকল্প পরিচালনার অভিযোগে ব্যক্তিদের ওপর জরিমানা আরোপ করেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সেবি। এই পাম্প অ্যান্ড ডাম্পটা কী জিনিস হয় সেটা একটু তোমরা জেনে নাও। অনেকেই হয়তো জানো, কারণ এটা নিউজে ছিল। অ্যাকচুয়ালি কী হতো, টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে বেশ কিছু ইনভেস্টার ছিল, মানে শেয়ারের এরা নলেজ দিত লোকজনকে। আর যেগুলো সস্তা, যেগুলো কোম্পানির বিষয়ে কেউ জানে না, মাইক্রো ক্যাপস, স্মল ক্যাপ, এই ধরনের কোম্পানিগুলোর ইনফরমেশন যেগুলো অ্যাভেলেবেল থাকতো না মানুষের কাছে সহজে, সেগুলো কোম্পানিকে এরা বলতো যে এটা দামি কোম্পানি আছে, এগুলোর শেয়ার তোমরা কিনে নাও। আর যেই একবারে শেয়ার মানে বিক্রি হতে স্টার্ট হতো, দামটা চড়ে যেত, আর তারপরে কোম্পানি নিজের আসল দামে ফিরে যেত। মানে হচ্ছে তারা ইনফ্লেটেড রেটে বা চড়া দামে শেয়ার কিনে নিত, আর তারপরে সে কোম্পানিগুলো কিন্তু ডুবে যেত বা কোম্পানির আসল শেয়ারের দামে চলে আসতো, যেটা কিনা খুবই সামান্য থাকতো। তো এইভাবে মানুষকে বোকা বানানো হতো ইনফ্লুয়েন্সারের মাধ্যমে, ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন। উইচ অর্গানাইজেশন রিসেন্টলি রিলিজড দ্য চাইল্ড নিউট্রিশন রিপোর্ট 2024? সম্প্রতি কোন সংস্থা শিশু পুষ্টি রিপোর্ট 2024 প্রকাশ করেছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইউনিসেফ। চাইল্ড রিলেটেড বেশিরভাগই রিপোর্টস কিন্তু ইউনিসেফই পাবলিশ করে থাকে। আর সবথেকে দুঃখের বিষয় হচ্ছে যে ইন্ডিয়া, মানে সাউথ এশিয়া যদি আমরা ধরি, তাহলে ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড নম্বরে সেই কান্ট্রি যেখানে কিন্তু এই চাইল্ড নিউট্রিশনের জন্য বাচ্চারা অনেক মারা যাচ্ছে বা কুপুষ্টির শিকার হচ্ছে, ঠিক আছে। আর এই কুপুষ্টির কারণ শুধুমাত্র যে টাকার অভাব বা গরিবই আছে সেটা না, এটা অ্যাকচুয়ালি কিন্তু ফুড পোভার্টি বলা হচ্ছে। ফুড পোভার্টি মানে হচ্ছে যে তোমার কাছে টাকা রয়েছে কিন্তু তুমি সেই নিউট্রিশনযুক্ত খাবারগুলো তোমাদের চাইল্ডকে দিচ্ছ না। ফাস্ট ফুড যেগুলোতে খুব কম নিউট্রিশন থাকছে বা কেমিক্যাল ইনগ্রিডিয়েন্টস বেশি থাকছে, আর এই সমস্ত কিছুর জন্যই দেখবে তুমি অ্যাডাল্টসদের মধ্যেও কিন্তু ক্যান্সার ব্যাপারটা বেশি উৎপন্ন হয়েছে। 5 নম্বর প্রশ্ন দেখবো আমরা। Which two countries recently carried out the 7th edition of the Joint Military Exercise Shakti? সম্প্রতি কোন দুটি দেশ যৌথ সামরিক মহড়া শক্তি এর 7ম সংস্করণ করেছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ইন্ডিয়া অ্যান্ড ফ্রান্স। নামটা মনে রাখবে, শক্তি, ঠিক আছে। এটা কোথায় হয়েছে? তো এটা মেঘালয়ের উমরই বলে একটা জায়গা আছে, সেখানে হয়েছে, ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন। India recently signed a 10-year agreement with which country to develop and manage the Chabahar port? তো খুব ইজি, চাবাহার পোর্ট কোন দেশে আছে সেটা জানলেই তোমরা এটা পারবে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইরান। ভারত সম্প্রতি চাবাহার বন্দরের উন্নয়ন ও পরিচালনার জন্য ইরান দেশের সাথে 10 বছরের চুক্তি স্বাক্ষর করেছে, ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন। হোয়াট ইজ সাহুল রিসেন্টলি সিন ইন দ্য নিউজ? সম্প্রতি খবরে দেখা সাহুল কি? এই নামটা জেনে রাখো। সাহুল হচ্ছে একটা এনশিয়েন্ট সুপার কন্টিনেন্ট, মানে প্রাচীন মহাদেশ, ঠিক আছে, যেটা কিনা মানে যখন শীত যুগ ছিল, যখন আইস এজ ছিল, তখন এই ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো থেকে মানুষকে অস্ট্রেলিয়ার দিকে শিফট করতে মানে হেল্প করছিল। এই মাঝখানে এখন যে সমুদ্র আছে
সেখানে কিন্তু বলা হয় যে এই সাহুল নামের মহাদেশটা ছিল। ঠিক আছে, আর এটা কিন্তু সুপার কন্টিনেন্ট, মানে বুঝতে পারছো মহাদেশের একটা বেশ বড় রূপ বলতে পারো। 8 নম্বর প্রশ্ন, which among the following is India's largest wildlife sanctuary? ইন্ডিয়ার লার্জেস্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, নিচের কোনটি ভারতের বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য? তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ইন্ডিয়ান ওয়াইল্ড অ্যাস স্যাংচুরি। এই ইন্ডিয়ান ওয়াইল্ড অ্যাস স্যাংচুরিটা কোথায় অবস্থিত সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন, ওয়ার ডাজ দ্য ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট লোকেটেড? এই প্রশ্নটা অন্যভাবে আরেকবার আমরা সলভ করেছিলাম প্র্যাকটিস সেটে। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো সেটার উত্তর হয়ে যাবে অপশন এ, দ্য ফিলিপাইন। ঠিক আছে, ফিলিপাইন্সে এটা রয়েছে। নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, উইচ টেকনোলজি কোম্পানি হ্যাজ লঞ্চ থ্রেডস অ্যাপ? কোন প্রযুক্তি কোম্পানি থ্রেড অ্যাপ চালু করেছে? তো থ্রেড অ্যাপ মেটা চালু করেছে, যাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম রয়েছে তারাই কিন্তু থ্রেড অ্যাপটা চালু করেছে। আর এটা বলতে পারো যে টুইটারকে টেক্কা দেওয়ার জন্য এটা শুরু করা হয়েছিল। ঠিক আছে। 11 নম্বর প্রশ্ন, ফ্রম উইচ অ্যামং দ্য ফলোয়িং পার্ট অফ আ প্লান্ট সিনামন ইজ অবটেন্ড? খুব ইজি প্রশ্ন, গাছের কোন অংশ থেকে দারুচিনি পাওয়া যায়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বার্ক বা ছাল, গাছের ছাল থেকে পাওয়া যায়। 12 নম্বর প্রশ্ন, জাপানিজ এনসেফ্যালিটিস ইজ এ ডিজিজ কজড বাই? জাপানিজ এনসেফ্যালিটিস কোন রোগের কারণে হয়? কোন রোগের না, মানে কার দ্বারা ঘটিত রোগ এটা? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভাইরাস। ঠিক আছে। 13 নম্বর প্রশ্ন, অ্যাজ কম্পেয়ার টু ফটোসিনথেসিস দ্য কেমোসিনথেসিস ইনভলভড কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন ইউজিং এনার্জি ড্রাইভড ফ্রম। সালোক সংশ্লেষণ তুলনায় কেমোসিনথেসিস ড্যাশ থেকে প্রাপ্য শক্তি ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন জড়িত। তো অ্যাকচুয়ালি এই কেমোসিনথেসিসে যে এনার্জিটা দরকার হয় সেটা কিন্তু অক্সিডেশন অফ ইনঅর্গানিক মলিকিউলস, আমাদের যে অ্যাটমসফিয়ারে ইনঅর্গানিক মলিকিউলসগুলো আছে যেমন মিথেন হলো, এই ধরনের জিনিস থেকে কিন্তু কিছু প্রাণীরা আছে যারা সূর্যের আলোর সাহায্যে কিন্তু নিজের খাবার বা নিজের ফুড প্রিপেয়ার করে না, তারা এইসব ইনঅর্গানিক কেমিক্যাল থেকে এনার্জি ড্রাইভ করে বা এনার্জি প্রডিউস করে, আর সেটাকে নিজের খাবার প্রডিউস করতে বা ফুড প্রিপেয়ার করতে ইউজ করে। ঠিক আছে। 14 নম্বর প্রশ্ন, which of the following is or are found in plant cell but not those in animal cell? নিচের কোনটি উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু প্রাণীর কোষে পাওয়া যায় না? তো অপশন এ তে রয়েছে প্লাস্টিড অ্যান্ড সেলুলার ওয়াল, এটাই হয়ে যাবে কারেক্ট উত্তর। প্লাস্টিড আর সেল ওয়াল কিন্তু গাছে বা উদ্ভিদে থাকে, হিউম্যান বিংস বা অ্যানিমালে থাকে না। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, which of the following is not caused by bacteria? নিচের কোনটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি নয় বা ব্যাকটেরিয়া দ্বারা ঘটিত নয়? টাইফয়েড, টিটানাস, প্লেগ, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, চিকেন পক্স। এর আগেরই একটা ক্লাসে আমরা করেছিলাম যে চিকেন পক্স ভেরিসেলা জোস্টার ভাইরাস দিয়ে হয়। ঠিক আছে, ভাইরাসের নামটাও সেখানে জিজ্ঞেস করেছিল। 16 নম্বর প্রশ্ন, which is the only metal present in chlorophyll? খুব ইজি প্রশ্ন, ক্লোরোফিলে একমাত্র ধাতু কোনটি? তো সেটা হয়ে যাবে অপশন সি, ম্যাগনেসিয়াম। আর হিমোগ্লোবিনে তোমাদের জন্য একটা প্রশ্ন, হিমোগ্লোবিনে একমাত্র ধাতু কোনটি? সেটা কিন্তু তুমি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। ঠিক আছে। 17 নম্বর প্রশ্ন, which number of muscles, total number of muscles present in our body is? আমাদের শরীরে উপস্থিত মোট পেশির সংখ্যা হলো, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর, 639। ঠিক আছে, বা 639। 18 নম্বর প্রশ্ন, the atomic clock is based on the periodic vibration produced in the atom of which element? তো প্রশ্নে বলছে পারমাণবিক ঘড়ি বা অ্যাটমিক ক্লক কোন মৌলের পরমাণুতে উৎপন্ন পর্যায়ক্রমিক কম্পনের উপর ভিত্তি করে তৈরি? তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। এই প্রশ্নটাকে একটু ইজি ওয়েতেও জিজ্ঞেস করতে পারে যে অ্যাটমিক ক্লকে কোন এলিমেন্ট ইউজ করা হয়, সেটার উত্তরও কিন্তু সিজিএম হয়ে যাবে। ঠিক আছে। 19 নম্বর প্রশ্ন, গ্যামেক্সিন, ডিডিটি, ব্লিচিং পাউডার আর ইম্পর্টেন্ট কম্পাউন্ড অফ? গ্যামেক্সিন, ডিডিটি আর ব্লিচিং পাউডার হলো গুরুত্বপূর্ণ যৌগ। কার গুরুত্বপূর্ণ যৌগ এটা? তো এটা হয়ে যাবে অপশন এ, ক্লোরিনের। ঠিক আছে, গ্যামেক্সিন, ডিডিটি, ব্লিচিং পাউডার। মোস্টলি ব্লিচিং অ্যাকশনে ক্লোরিন কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, তো সে থেকেও তোমরা এটাকে মনে রাখতে পারো।
20 নম্বর প্রশ্ন, ইন নিউক্লিয়ার রিঅ্যাক্টরস হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড অ্যাজ মডারেটর? পারমাণবিক চুল্লিতে নিচের কোনটি মডারেটর হিসেবে ব্যবহৃত হয়? মডারেটরের রোল কি? তো এটা রিয়াকশনকে স্লো ডাউন করে দেয়, ঠিক আছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গ্রেফাইট। গ্রেফাইট ইউজ করা হয়, গ্রেফাইট রিয়াকশনকে স্লো ডাউন করে দেয়। 21 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ডমিনেন্ট কেমিক্যাল প্রেজেন্ট ইন ভিনেগার? ভিনেগারে উপস্থিত প্রভাবশালী রাসায়নিক কি? তো এতদিন আমরা নাম পড়ে এসেছি অ্যাসিটিক অ্যাসিড, আজকে এখানে দেখো সিস্টেমেটিক নেম দেওয়া রয়েছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ইথানোয়িক অ্যাসিড। একই জিনিসের নাম এটা, অ্যাসিটিক অ্যাসিড বলো বা ইথানোয়িক অ্যাসিড বলো, দুটো নামই তোমাদের কিন্তু জানাটা খুব প্রয়োজন, ঠিক আছে? অনেক সময় কিন্তু অপশনে অ্যাসিটিক অ্যাসিড থাকবে না, যেমন এখানেই নেই। 22 নম্বর প্রশ্ন, দ্য শতপথ ব্রাহ্মণ অ্যান্ড তৈত্রীয় ব্রাহ্মণ আর দ্য ব্রাহ্মণা টেক্সট অফ। শতপথ ব্রাহ্মণ আর তৈত্রীয় ব্রাহ্মণ হলো ড্যাশ এর ব্রাহ্মণ গ্রন্থ। তো এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, যজুর্বেদ, ঠিক আছে? এই শতপথ ব্রাহ্মণ আর তৈত্রীয় ব্রাহ্মণ হচ্ছে যজুর্বেদের ব্রাহ্মণা টেক্সট। 23 নম্বর প্রশ্ন, ইন দ্য লেটার বেদিক পিরিয়ড হু ওয়াজ দ্য গড অফ শূদ্রা? লেটার বেদিক পিরিয়ডে শূদ্রদের দেবতা কে ছিলেন? তো এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কুষাণ। খুব ইজি এনশিয়েন্ট হিস্ট্রি থেকে প্রশ্ন আছে। 24 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ নট ইনক্লুডেড ইন দ্য অষ্টপ্রধান অফ শিবাজি? অপশনসে কি কি দেওয়া রয়েছে একবার দেখে নিই আমরা। নিম্নলিখিতগুলির মধ্যে কে কে শিবাজি অষ্টপ্রধানের অন্তর্ভুক্ত ছিল না? তো সামান্তা ছিল, মজুমদার ছিল, ওয়াকিয়া নাভিজও ছিল, ওয়াকিল ছিল না। অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। অষ্টপ্রধানে মানে শিবাজির অষ্টপ্রধানে ওয়াকিল ছিল না। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ইন উইচ ইয়ার ল্যান্ড হোল্ডার সোসাইটি ওয়াজ এস্টাবলিশড ইন ইন্ডিয়া? ভারতে জমিদার সমাজ প্রতিষ্ঠা হয় কত সালে? তো ল্যান্ড হোল্ডার সোসাইটি কবে এস্টাবলিশ করা হয়েছিল? তো এটা হয়ে যাবে অপশন সি, 1838-এ, ঠিক আছে? 26 নম্বর প্রশ্ন, এডউইন লুটিয়েন্স অ্যান্ড হার্বার্ট বেকার আর টু আর্কিটেকচার ক্রেডিটেড টু হ্যাভ ডিজাইনড দ্য সিটি অফ। এডউইন লুটিয়েন্স অ্যান্ড হার্বার্ট বেকার হলেন দুজন স্থপতি এই শহরটি ডিজাইন করার জন্য। কোন শহরটি? তো সেটা হয়ে যাবে অপশন সি, নিউ দিল্লি। নিউ দিল্লির যে রাষ্ট্রপতি ভবন বা এই সমস্ত কিছু যে আছে, যেখানে বর্তমানে আমাদের সরকার বসে, সেই সমস্ত জায়গাগুলোকে কিন্তু এই লুটিয়েনরাই বানিয়েছিল, লুটিয়েনরাই ডিজাইন করেছিল। এছাড়াও কিন্তু কিছু মনুমেন্টস আছে দিল্লিতে, সেগুলোও কিন্তু লুটিয়েন্সরাই বানিয়েছিল, যেমন ইন্ডিয়া গেট হলো। 27 নম্বর প্রশ্ন, দ্য গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে ওয়াজ ফাউন্ডেড ইন উইচ ইয়ার? গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1849, 1849 সালে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে, ঠিক আছে? এটা কিন্তু এস্টাবলিশড হয়েছিল, আর এর হেডকোয়ার্টার ছিল মহারাষ্ট্রের বরিওয়ালি। 28 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য চ্যানেল দ্যাট সেপারেট দ্য আন্দামান আইল্যান্ড ফ্রম দ্য নিকোবর আইল্যান্ড ইন দ্য বে অফ বেঙ্গল? অবভিয়াসলি এর উত্তর হয়ে যাবে অপশন বি, 10 ডিগ্রি চ্যানেল। খুব ইজি প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, 29 নম্বর প্রশ্ন, জ্ঞান ভারতী রিজার্ভ, আ বায়োস্ফিয়ার রিজার্ভ অফ ইন্ডিয়া, ইজ লোকেটেড ইন উইচ অফ দ্য ফলোইং স্টেট? তো জ্ঞান ভারতী রিজার্ভ এটা কোথায় আছে? এটা গুজরাতে আছে, ঠিক আছে? 30 নম্বর প্রশ্ন, দ্য বর্ডার বিটুইন দ্য ইন্ডিয়া অ্যান্ড ভুটান অ্যাডজয়েন হাউ মেনি ইন্ডিয়ান স্টেট? ভারত ও ভুটানের সীমানা ভারতের কয়টি রাজ্যে সংলগ্ন? তো ভারত আর ভুটানের মধ্যে 4টা আমাদের ইন্ডিয়ান স্টেট আছে, যেটা ভুটানের বর্ডারকে টাচ করছে। প্রথম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তারপরে হচ্ছে সিকিম, তারপরে হচ্ছে আসাম, আর তারপরে হচ্ছে অরুণাচল প্রদেশ, ঠিক আছে? এই তিনটের মধ্যে সব থেকে কম যে বর্ডার শেয়ার করছে সেটা হয়ে যাবে সিকিম, আর সব থেকে বেশি যে বর্ডার শেয়ার করছে ভুটানের সাথে সেটা হয়ে যাবে আসাম, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দেবে। তোমাদের যদি কোনো কোয়েরি থাকে বা সাজেশন থাকে তো কমেন্ট করে আমায় জানাতে পারো। আর তোমাদের মধ্যে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে সহজেই পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।